ইউনূসের জন্য যুক্তরাষ্ট্রে তুলসী গ্যাবার্ডের ঝড় এখনো শেষ হয়নি। এরই মধ্যে হাজির হলো সাংবাদিক লরা লুমার। মাত্র কয়েকদিন আগে এই লরা লুমারের সাথে একান্ত বৈঠকের পরই প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের 6 কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। বলা হয়ে থাকে শুধু ট্রাম্প প্রশাসনেই নয়, রিপাবলিক দলেও অনেক প্রভাব আছে লরা লুমারের। সাংবাদিক লরা লুমার ট্রাম্পের সাথে করা বৈঠকে একটি রিপোর্ট জমা দেন, যেখানে তিনি তুলে ধরেন ট্রাম্প প্রশাসনে কর্মরত এই 6 কর্মকর্তার প্রেসিডেন্টের প্রতি আনুগত্য নেই। সেই কর্মকর্তাদের একটি গ্রুপ কলও ফাঁস করে দেন লরা লুমার, যেখানে শোনা যায় তারা বলছেন কোনোভাবেই তারা ট্রাম্পের প্রতি আনুগত্য স্বীকার করতে পারবে না। আর এর পরপরই ট্রাম্প এই 6 কর্মকর্তাকে বহিষ্কার করেন, যা লরা লুমার নিজেও তার এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানান। এতটুকু হলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু যে 3 কর্মকর্তাকে ষড়যন্ত্রকারী হিসেবে বহিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাদের মধ্যে একজন হচ্ছেন অ্যালেক্স ওং, যিনি ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা, যার সাথে সবসময় যোগাযোগ থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন অবৈধ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। যেখানে অ্যালেক্স ওং প্রচন্ড ট্রাম্প বিরোধী, আর ইউনূস সরকার তার সাথেই যোগাযোগ রেখেছেন। তাই বলাই বাহুল্য, এর ফলাফল অত্যন্ত খারাপ হতে যাচ্ছে ইউনূসের জন্য। শুধু তাই নয়, লরা লুমার গত 31 মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন, যেখানে তিনি তথাকথিত ছাত্র আন্দোলনকে উগ্রবাদীদের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তিনি লিখেন বাংলাদেশের নির্বাচিত সরকার শেখ হাসিনাকে হটিয়ে বর্তমানে উগ্র জঙ্গিবাদের উত্থান হয়েছে, অথচ শেখ হাসিনার শাসনামলে দেশে নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা ছিল। এছাড়াও অনেক আগে থেকেই জর্জ সরোসের সাথে গভীর সম্পর্ক থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। সার্বিক দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনূস ভয়ঙ্কর এক বাঘের মুখে পড়েছেন, যেখান থেকে তার আর নিস্তার নেই। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।